মুআজ্জাল মুহতারাম হযরত মুরব্বিয়ানে কেরাম ও দিগার মুসাল্লিন আযম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মুকামিয়া বাজার নূরে মদিনা জামে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আমরা কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের নবী, বিশ্ব নবী, সকল নবীদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জাহান্নাম নিয়ে আলোচনা করে আসতেছিলাম। বিগত দুই জুমাতে আমরা জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করেছি। মানুষদেরকে কীভাবে শাস্তি দেওয়া হবে, কী মাধ্যমে শাস্তি দেওয়া হবে এবং সেই শাস্তির ধরনগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ আমরা এই জাহান্নাম নিয়ে আলোচনা করব। গত জুমাতে আমরা আলোচনা করেছিলাম জাহান্নামের মধ্যে ভেড়ি থাকবে, জাহান্নামের মধ্যে জাকুম গাছ থাকবে, জাহান্নামের মধ্যে রক্ত, পুষ, বিভিন্ন ধরনের শাস্তির মাধ্যমে মানুষদেরকে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে শাস্তি দিবেন, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে লোহার হাতুড়ি দ্বারা শাস্তি দিবেন। কাফেরদের জন্য যেই রকমভাবে জাহান্নামের মধ্যে ভেড়ি থাকবে, ঠিক এইরকমভাবে তাদেরকে পিটানোর জন্য অনেক বড় বড় লোহার হাতুড়ি থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, তাদের জন্য থাকবে লোহার নির্মিত অনেক ওজনের বড় বড় হাতুড়ি। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা, যখনই তারা যন্ত্রণায় কাতর হয়ে জাহান্নাম থেকে বের হতে থাকবে, উঈদু ফিহা, তখনই ফেরেশতারা তাদেরকে আবার জাহান্নামের মধ্যে ফিরিয়ে দিবেন। এখান থেকে বের হতে তারা কোনোভাবেই পারবে না। যখনই চাইবে দৌড়ে পালানোর জন্য, তখনই তারা আবার নিজ দায়িত্বে তাদেরকে যথাস্থানে ফিরিয়ে দেবেন। ওযুকু আযাবাল হারিক, এবং তাদেরকে বলা হবে যন্ত্রণাদায়ক আযাবের স্বাদ গ্রহণ করো। সূরা হজ 22 নম্বর সূরার 21 এবং 22 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতুড়ির মাধ্যমে মানুষদেরকে যে শাস্তি দিবেন, কবর দেশ থেকে এই শাস্তি শুরু হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে যখন কবরে শায়িত করা হয়, আতাহু মালাকানে, তখন দুইজন ফেরেশতা আসে। একজন ফেরেশতার নাম হচ্ছে মুনকার, আরেকজন ফেরেশতার নাম হচ্ছে নাকির। এই দুইজন ফেরেশতা তাকে এসে বসায়। বসানোর পরে তাকে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রব কে ছিল? দ্বিতীয় প্রশ্ন করে, আমার নাবিয়ুকা, তোমার নবী কে ছিল? তৃতীয় প্রশ্ন করে, আমার দীনুকা, তুমি কোন ধর্মের উপরে ছিলা দুনিয়াতে, তোমার ধর্মের নাম কি ছিল? এই তিনটা প্রশ্নের উত্তর যখন তার কাছে চাওয়া হয়, যখন সেই উত্তরগুলো দিতে পারে না, যারা কাফের, যারা মুনাফিক, যারা আমল করে নাই, তারা সেই দিন বলবে হা হা লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমার কোনো কিছু জানা নাই, আমার রবকে, আমি কোন ধর্মের ছিলাম, আমার নবীকে, আমি কিছুই জানি না। তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করে, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই, আসমান থেকে একজন আহ্বানকারী সে বলতে থাকে, আন কাযাবা, এই ব্যক্তিটা মিথ্যা কথা বলেছে। ফাআফরিশুহু মিনান নার, তার কবরের মধ্যে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, এবং তার গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরিধান করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, তার কবর থেকে একটা দরজা করে দাও, যেই দরজা সোজাসুজি জাহান্নাম পর্যন্ত চলে গেছে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াতিহি মিন হাররিহা ওয়া সামুমিহা, এই দরজা দিয়ে জাহান্নামের গরম হাওয়া আসবে, আগুন, সাপ, বিচ্ছু, বিভিন্ন ধরনের আযাব গজব তার কবরের মধ্যে আসতে থাকবে। ওয়ালা ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, এরপরে তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এইরকম সংকীর্ণ, হাত্তা ইয়াখতালিফা ফীহি আদলাউহু, যেন তার এক পাশের পাঁজর আরেক পাশের পাঁজরের মধ্যে ঢুকতে পারে, এতটুকু সংকীর্ণ করে দেওয়া হবে। সুম্মা ইউদাইয়িকু লাহু আমা আসাম্মা, এরপরে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হবে। সেই ফেরেশতা চোখে দেখে না, কানেও শুনে না,
এমন ফেরেশতা, চোখে দেখতে পারে না, কানেও শুনে না। এটা কেন? কারণ এই ফেরেশতা কবরবাসীদেরকে শাস্তি দিবে। যদি চোখে দেখতে পারে দয়া কাজ করতে পারে, আবার কানে শুনলে দয়া কাজ করতে পারে। মাহু মিরজাবাতুম মিন হাদিদিন, এই ফেরেশতার হাতে একটা লোহার হাতুড়ি থাকবে। এই হাতুড়িটা কতটুকু বড় এটা এই হাদিস থেকে জানা যায়। রাসূল বলছেন, লাউ দুরিবা বিহা জাবালুন লাসার কুরবান, এই হাতুড়ি দ্বারা যদি পাহাড়ের মধ্যে আঘাত করা হতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধূলিকণায় পরিণত হতো। তাহলে পাথরটা কতটুকু বড় এবার চিন্তা করেন। একটা পাহাড়ে আঘাত করলে পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ধূলিকণায় পরিণত হয়, তাহলে ওই হাতুড়িটা কতটুকু বড় হবে যে হাতুড়ি দ্বারা কবর দেশে মানুষদেরকে পিটানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়ুদরাবু বিহা দরবাতান, যখন এই জাহান্নামীকে কবরের মধ্যে এই ফেরেশতা এই হাতুড়ি দ্বারা বাড়ি দিবে, ইসমাউহা মা বাইনা মাশরিকি ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন, তখন সে জোরে চিৎকার দিবে। এই চিৎকারের আওয়াজ পূর্ব থেকে পশ্চিম, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী এই চিৎকারের আওয়াজ শুনতে পাবে, শুধুমাত্র মানুষ এবং জিন ছাড়া সবাই এই আওয়াজ শুনতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফায়াসিলু তুরাবান, এই আঘাতে সে মাটি হয়ে যাবে, মাটির সাথে সে মিশে যাবে। সুম্মা ইউআদু ফীহি রূহ, এরপরে আবার তাকে জীবিত করা হবে এবং তার ভিতরে আত্মা দেওয়া হবে, আবার তাকে পুনরায় আঘাত করা হবে। এই হাদিসটা রয়েছে আবু দাউদের 4753 নম্বর হাদিস। তাহলে এই হাদিস প্রমাণ করে মানুষদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাতুড়ির ব্যবস্থা করেছেন। মানুষদেরকে পিটানো হবে, হাতুড়ি দ্বারা আঘাত করা হবে এবং তাদেরকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। এতটুকু ভারী হাতুড়ি, এই হাতুড়ি দিয়ে যদি পাহাড়ে আঘাত করা হয় পাহাড় ধূলিকণায় পরিণত হবে। এত ওজন, এত শক্তিশালী পাথর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামীদেরকে আঘাত করবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা জাহান্নামে যাবে তাদের চেহারাকে বিদগ্ধ করবেন। মাছ যেরকম ভাবে ভাজা হয় তাদের চেহারাটা ঠিক এরকম উলট পালট করে ভাজা হবে এবং তাদের গায়ের মধ্যে আলকাত্রা পোশাক দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলকাত্রা পোশাক দেওয়ার কারণ হচ্ছে এটা যেন আরো তার শরীরের মধ্যে বেশি আগুন লাগতে পারে। আগুনের মধ্যে কেরোসিন দিলে যেই রকম ভাবে আগুন আরো বেশি দাউ দাউ করে জ্বলতে থাকে, ঠিক এইরকম আলকাত্রা পোশাক তার শরীরে দেওয়া হবে যেন সে জাহান্নামের শাস্তিটা ঠিক মতো আস্বাদন করতে পারে, শাস্তি যেন সে বুঝতে পারে যে এটা একটা শাস্তি। এই জন্য তার শরীরের মধ্যে থাকবে আলকাত্রা পোশাক এবং তার চেহারাটাকে বিদগ্ধ করে ফেলবে। কারণ এই যে চেহারাটা যে আমাদের আছে, এই চেহারাটাই মানুষ চিনার বড় মাধ্যম এবং এই চেহারার মাধ্যমে মানুষ অনেক কিছু করে। এই জন্য চেহারাটাকে উলট পালট করে পুরানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন-নার, সেই দিন তাদের মুখমণ্ডল উলট পালট করে পুরানো হবে। মাছ যেরকম ভাবে উলট পালট করে ভাজা হয়, ঠিক তাদের চেহারা এরকম উলট পালট করে ভাজা হবে। ইয়াকুলুনা ইয়া লাইতানা, তখন তারা আফসোস করে বলবে, হায় আফসোস, হায় দুর্ভোগ আমাদের জন্য, আতা'নাল্লাহা ওয়া আতা'না রাসূলা, আমরা যদি আল্লাহর আনুগত্য করতাম, আমরা যদি রাসূলের আনুগত্য করতাম, কতই না আমাদের জন্য ভালো হইতো। তাহলে জাহান্নামীরা যখন আগুনে পুড়তে থাকবে তখন তারা দুইটা কথা বলবে। এক নাম্বার, হায় আফসোস আমাদের জন্য, যদি আমরা আল্লাহর হুকুম মানতাম, আনুগত্য করতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হইতো। দুই নাম্বার, যদি আমরা রাসূলের দেখানোর পথে চলতাম, তার আনুগত্য করতাম, তাহলে আমাদের জন্য কতই না ভালো হইতো। এই দুইটা আফসোস মানুষ করবে কিয়ামতের ময়দানে এবং জাহান্নামের মধ্যে। খুব জোরে সুরে তারা এগুলো কান্নাকাটি করে বলবে, হায় আফসোস আমাদের জন্য, আমরা কেন আল্লাহর আনুগত্য করলাম না, কেন রাসূলের আনুগত্য করলাম না। এগুলো বলতে থাকবে, আফসোসের শেষ থাকবে না তখন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা উল্লেখ করেছেন সূরা আহজাবের 33 নম্বর সূরা 66 নম্বর আয়াতে। কেন উল্লেখ করেছেন? বাস্তব চিত্র আল্লাহ তাআলা জাহান্নামের তুলে ধরেছেন যে বান্দা, জাহান্নামে যাওয়ার পরে যে আফসোসটা তোমরা করবা সেটা হলো আমার আনুগত্য করো নাই দুনিয়াতে, আমার নবীর আনুগত্য করো নাই। সুতরাং তোমাদেরকে যেন জাহান্নামে যেতে না হয়, তোমরা আমার আনুগত্য করে দুনিয়াতে চলাফেরা করো, আমার রাসূলের দেখানোর পর থেকে তোমরা আনুগত্য সহিত পালন করো, তাহলে তোমাদের জাহান্নামে যাওয়া লাগবে না।
তো জাহান্নামীদের এই আফসোসটা থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফার, সেদিন তুমি অপরাধীদেরকে দেখবে তারা শৃঙ্খলায় বাঁধা, বড় বড় শিকল দ্বারা তাদেরকে বেঁধে রাখা হবে। সারাবিলুহুম মিন কতিরান, তাদের শরীরে থাকবে আলকাতরা পোশাক। কতিরান মানে আলকাতরা, আলকাতরা পোশাক তাদের শরীরের মধ্যে থাকবে। ওয়াতাগশা উজুহুমুন নার, এবং তাদের এই চেহারাটাকে আগুন দ্বারা একেবারে দগ্ধ করে দেওয়া হবে। আলকাতরা পোশাক যেন আগুন আরো বেশি ভালোভাবে জ্বলতে পারে, আর এই চেহারাটাকে পুরা হবে জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 49-50 নম্বর আয়াতে এই কথাগুলো উল্লেখ করেছেন। জাহাক রহমতুল্লাহ আলাইহি বলেন, জাহান্নাম এমন একটি ভয়ানক আবাসস্থল যেখানে সকল কিছু হবে কৃষ্ণবর্ণের, এবং তার পানি হবে কালো, তার গাছ হবে কালো, তার আগুন এটাও হবে কৃষ্ণবর্ণের, এবং তার অধিবাসী যারা যারা সেখানে থাকবে তারা হবে কৃষ্ণবর্ণের। তাফসিরে কুরতুবী 10 নম্বর খণ্ড 394 নম্বর পৃষ্ঠা, সূরা কাহফ এর ব্যাখ্যা দ্রষ্টব্য। তো জাহান্নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে মুখমণ্ডলকে পুড়বেন। এই মুখমণ্ডল যখন পুড়তে থাকবে, এই সুন্দর চেহারা যখন পুড়তে থাকবে, তখন কাফেররা চাইবে এই মুখমণ্ডলটাকে বাঁচাইতে, এবং তারা ব্যর্থ চেষ্টা ফিকির করবে যেন তারা বাঁচতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আফামান ইয়াত্তাকি বিওয়াজিহি সুআল আযাব ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখমণ্ডল দ্বারা কঠিন আযাব ঠেকাতে চাইবে, সে কি ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি নিরাপদ, যেই ব্যক্তি জান্নাতে চলে গেছে, সেই ব্যক্তি কি ওই ব্যক্তির মতো হতে পারবে? ওয়াকিলা যালিমিনা যুউ মা কুনতুম তাকসিবুন, জাহান্নামী যারা তাদেরকে বলা হবে তোমরা যা অর্জন করেছ সেই অর্জন অনুযায়ী শাস্তি ভোগ করতে থাকো। গুরুত্বপূর্ণ আয়াত এটা। আল্লাহ বলছেন কি, যুউ মা কুনতুম তাকসিবুন, দুনিয়াতে যা কামাই করেছো, অর্জন করেছো, যেই রকম পাপ তোমরা অর্জন করেছো, ঠিক সেই পাপ অনুযায়ী তোমরা শাস্তি ভোগ করো। অতিরিক্ত কোনো শাস্তি আল্লাহ তাআলা মানুষকে দিবেন না। যতটুক পাপ আমি আপনি করব, ঠিক ততটুক শাস্তি আল্লাহ তাআলা দিবেন। এক চুল পরিমাণ জুলুম আল্লাহ তাআলা করবেন না। পবিত্র কোরআন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন লাউ ইয়ালামুল্লাযিনা কাফারু, যদি কাফেররা জানতো, হিনা লা ইয়াকুফুনা আন উজুহিহিমুন নার ওয়ালা আন যুহুরিহিম, যেই দিন তাদের সম্মুখ ভাগে এবং পশ্চাৎ ভাগে আগুন এসে গ্রাস করবে, সেই আগুন তারা সরাতে পারবে না। এটা যদি জাহান্নামীরা জানতো, দুনিয়াতে থাকা অবস্থায় আমল ইবাদত বন্দেগী করতো। কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়, কাফেররা এটা বিশ্বাস করে না। যারা অস্বীকারী, যারা জাহান্নামকে অস্বীকার করে, যারা আল্লাহর আযাবকে অস্বীকার করে, তারা এটা স্বীকারই করে না যে তাদেরকে জাহান্নামে যেতে হবে, তাদেরকে শাস্তির সম্মুখীন হতে হবে, এটা স্বীকারই করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা হুম ইউনসারুন, অথচ এই আগুন থেকে বাঁচানোর মতো কোনো সাহায্যকারী সেই দিন তারা পাবে না। যত চেষ্টা বিক্রি করো, সেই দিন এই আগুনকে নিভিয়ে দিবে, অথবা আগুন থেকে তাদেরকে ছাড়িয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিবে এমন কোনো ব্যক্তি, হোক সেটা নবী, হোক সেটা পীর, সে যেই হোক, তার পক্ষে কেউ থাকবে না। এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দিবেন। সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 39 নম্বর আয়াত। জাহান্নামীরা আল্লাহর সাথে কথা বলবেন যে দেখি আল্লাহকে সুপারিশ করে জাহান্নামের শাস্তি কিছু কমাতে পারে কিনা। আবার ফেরেশতাদের সাথে কথা বলবে, আবার এক দল আরেক দলের সাথে কথা বলবে, যারা অনুসারী তাদের নেতাদের সাথে কথা বলবে, যারা মুরিদ পীরদের সাথে কথা বলবে, এইভাবে এক দল আরেক দলের সাথে কথা বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কাফেররা আল্লাহর সাথে কথা বলবে জাহান্নামে থাকা অবস্থায়। সেই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা মুমিনুন 23 নম্বর সূরা 105 নম্বর আয়াত থেকে 115 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন জাহান্নামীরা শাস্তি কুলাতে পারবে না, এই পরিমাণ শাস্তি তাদেরকে দেওয়া হবে যখন তারা নিরুপায় হয়ে যাবে, আর তাদের সহ্য হচ্ছে না, এইখান থেকে কিভাবে বাঁচা যায়, কিভাবে জাহান্নাম থেকে বের হওয়া সম্ভব, এরকম তারা পথ পন্থা অবলম্বন করতে থাকবে। তখন তারা আল্লাহর কাছে যাইবে, গিয়ে বলবে, রব আমরা এই জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদেরকে এই জাহান্নাম থেকে আপনি মুক্তি দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তাদের এই কথার প্রেক্ষিতে যেই কথাটা বলবে
বলবেন সেটা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম। আচ্ছা, তোমাদের কাছে কি আমার আয়াত সমূহ নিয়ে এমন কোনো ব্যক্তিবর্গ কি উপস্থিত হয়নি যারা আমার এই আয়াত সমূহকে তোমাদের কাছে পাঠ করে শোনাইতো? জান্নাত আছে, জাহান্নাম আছে, এটা জান্নাতের পথ, এটা জাহান্নামের পথ, সুদ হারাম, ঘুষ হারাম, জিনা ব্যভিচার হারাম, খেলা দেখা হারাম, জর্দা হারাম, বিড়ি সিগারেট হারাম, এইভাবে কেউ কি বলে নাই তোমাদেরকে? আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম, কেউ কি তোমাদেরকে এইভাবে আমার আয়াত সমূহ, কোরআনের আয়াত, হাদিসের রেফারেন্স দিয়ে তোমাদের কি কেউ কি বলে নাই এই সমস্ত কথাগুলো? ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন, এবং তোমরা সেই কথাগুলোকে অস্বীকার করতা। কোরআন হাদিস খুলে খুলে মানুষদেরকে দেখানো হয় এটা জান্নাতের পথ, এরপরে মানুষ সেই পথে পথিক হয় না, ইহুদি খ্রিস্টানদেরকে অনুকরণ করে চলে, সারা রাত্রব্যাপী খেলার মধ্যে মগ্ন থাকে, জান্নাতের পথটাকে ছাইড়া দিয়া জাহান্নামের পথে চলে। তোমাদের কাছে কি আমার আয়াত নিয়ে কোনো ব্যক্তি এভাবে উপস্থিত হয় নাই যাদেরকে তোমরা মিথ্যা প্রতিপন্ন করতা, যাদের কথাগুলোকে তোমরা অগ্রাহ্য করতা, যাদের কথাগুলো তোমরা মান্য করতা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই কথাগুলো তাদেরকে বলবেন, তখন যারা জাহান্নামে তারা উত্তর দিবে, ক্বালু রব্বানা, হে আমাদের রব, অবশ্যই আমাদের কাছে কোরআন হাদিস খুলে খুলে আমাদেরকে বোঝানো হতো, আমরা এটা জানতাম, বুঝতাম, তোমার পক্ষ থেকে বার্তাবাহক আমাদের কাছে এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, হযরত উলামায়ে কেরাম আমাদেরকে এইভাবে কোরআন হাদিস খুলে খুলে দাওয়াত দিয়েছিল। কিন্তু আফসোস, আমাদের রব ওয়ালাবাতা আলাইনা শিকওয়াতুনা, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল। দুনিয়াতে শয়তানের ধোঁকায় পড়ে আমরা আপনাকে ভুলে গিয়েছিলাম, আমরা নবীর কথা, রাসূলের কথা, আমরা কোরআনের কথা, হাদিসের কথাগুলোকে প্রত্যাখ্যান করেছিলাম। দুর্ভাগ্য আমাদের পেয়ে বসেছিল। ওকুন্না কওমান দাল্লিন, আর আমরা ছিলাম পথভ্রষ্ট। আমরা সঠিক পথের পথিক ছিলাম না, আমরা পথভ্রষ্ট ছিলাম। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় তারা বোঝে না যে তারা পথভ্রষ্ট। দুনিয়াতে থাকা অবস্থায় তারা বোঝে যে খেলার মধ্যে ধর্ম আনবেন না, খেলা তো খেলাই, এটা আনন্দের একটা জায়গা, সেখানে ধর্ম টানবেন না, এখানে কোনো ফতোয়া দিবেন না, এটা তারা বুঝে। অথচ যখন জাহান্নামে যখন বাড়ি খাবে, যখন একেবারে পিটিয়ে চামড়া তুলে ফেলা হবে, তখন বলবে যে আমরা ছিলাম দাল্লিন, আমরা ছিলাম পথভ্রষ্ট। এরপরে তারা বলবে রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন, হে আমাদের রব, একটা বারের জন্য আপনি আমাদেরকে এই জাহান্নাম থেকে বের করে দেন, শুধুমাত্র একবার আপনি আমাদেরকে সুযোগ দেন, আমরা ফাইন উদনা, যদি আবার পুনরায় এরকম খেলা দেখি, এরকম সুদের মধ্যে লিপ্ত থাকি, এরকম বেনামাজি যদি থাকি, নামাজ যদি না পড়ি, অন্য সম্পদ যদি আরেকবারে এইরকম আত্মসাৎ করি, অর্থাৎ আপনার নাফরমানি যদি আবার পুনরায় করি, তাহলে আমরা হলাম জালিম, ফাইন্না যালিমুন, তাহলে আমরা জালিমদের অন্তর্ভুক্ত হবো। একটাবার সুযোগ কি দেওয়া যায় আমাদেরকে? একবার শুধু সুযোগ দিয়ে দেখেন, আবার আমাদেরকে দুনিয়ায় পাঠান, দেখবেন আমরা সবচেয়ে বেশি আপনার আনুগত্যশীল হব, আপনার নাফরমানি আমরা কখনো করবো না, যদি করি তাহলে আমরা জালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে কথাটা বলবেন, কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, খবরদার, তাই তোমরা আমার সাথে কোনো কথা বলবা না। লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় তোমরা জাহান্নামে পড়ে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, আমার সামনে আমার সাথে তোমরা কোনো কথা বলো না। এই আয়াতটা নিয়ে ভাববেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 108 নম্বর আয়াত, এতটুকু গুরুত্বপূর্ণ একটা আয়াত। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় রহমতের আশাবাদী, আমরা আল্লাহর রহমত চাই, আমাদেরকে আমাদের বন্ধু বান্ধব ফিরিয়ে দিতে পারে, আমাদের পিতা মাতা ফিরিয়ে দিতে পারে, যে পীরের কাছে মুরিদ হয়েছি সেই পীর আমাদেরকে ফিরিয়ে দিতে পারে। কিন্তু আমরা আশাবাদী আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দিবেন না। কিন্তু আল্লাহ বলছেন একটা সময় আল্লাহ তাআলা বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায় এই জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবি না, তোদের সাথে আমার কোনো কথা নাই। এটা খুব ভারী কথা, খুবই ভারী কথা এটা। আল্লাহ যদি বান্দাকে ফিরিয়ে দেন, ওই ব্যক্তির মতো হতভাগা, ওই ব্যক্তির মতো দুর্ভাগা আর কেউ নেই। আল্লাহ যদি কাউকে ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা তখন উত্তর দিবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, অপমানিত লাঞ্ছিত অবস্থায় জাহান্নামে পড়ে থাক, আমার সাথে কোনো কথা বলবে না, তোদের কাছে আমার
আমার কোরআন গিয়েছিল, হাদিস গিয়েছিল, নবী গিয়েছিল, রাসূল গিয়েছিল, সব প্রত্যাখ্যান করলি, আমাকে প্রত্যাখ্যান করলি, আমার যত আয়াত ছিল সমস্ত আয়াতকে পিছনে ফেলিয়া তোরা দুনিয়াতে জীবনযাপন করলি, এখন আমার সাথে আর কোনো কথা বলবি না, লাঞ্ছিত অপমানিত অবস্থায় জাহান্নামের শাস্তি আস্বাদন করতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরে আয়াতে বলেন, ইন্নাহু কানা ফারিকুম মিন ইবাদি, নিশ্চয় আমার বান্দাদের মধ্য থেকে একটি দল বলতো, কি বলতো? ইয়াকুলুনা রাব্বানা, হে আমাদের রব, আমান্না, আমরা ঈমান এনেছি, ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন, ওয়ারহামনা, আপনি আমাদের প্রতি দয়া করুন, ওয়া আনতা খায়রুর রাহিমিন, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। এরা হলো ঈমানদার, এরা হলো মুমিন, এরা হলো মুত্তাকি, যারা সদা সর্বদাই তাদের পাপের জন্য আল্লাহর কাছে বলে, রব্বানা, হে আমাদের রব, আমান্না, আপনার প্রতি আমরা ঈমান এনেছি, আমরা গুনাহ করে ফেলি, শয়তানের দুকায়, নফসের দুকায়, বিভিন্ন কারণে আমাদের গুনাহ হয়ে যায়, সুতরাং ফাগফির লানা, আপনি আমাদেরকে ক্ষমা করুন। যারা ঈমানদার তাদের গুনাহ হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা এই কথাই বলছেন, ফাগফির লানা, আমার কাছে ক্ষমা চাইছে, ওয়ারহামনা, আমার কাছে দয়া প্রত্যাশা করেছে এবং বলেছে, ওয়া আনতা খায়রুর রাহিমিন, আপনি শ্রেষ্ঠ দয়ালু। কিন্তু ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান, যারা ঈমানদার ছিল সেই সমস্ত মানুষদেরকে নিয়ে তোমরা ঠাট্টা বিদ্রুপ করতা, মজাক করতা, ফাত্তাখাযতুমুহুম সিখরিয়ান হাত্তা আনসাউকুম যিকরি, এবং এর কারণে তোমরা আমাকে ভুলে গিয়েছিলা, আমার ইবাদত থেকে, আমার স্মরণ থেকে তোমরা বিমুখ হয়ে গিয়েছিলা, গাফিল হয়ে গিয়েছিলা, ওয়াকুনতুম মিনহুম তাদহাকুন, আর তোমরা আমার ঈমানদারদেরকে নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, শরীয়তের বিধানকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতা, যে মোল্লারা এইগুলো বলবে, কোরআনে এইগুলো থাকবে, হাদিসে এইগুলো বলবে, এইগুলো শোনারও দরকার নেই, মানারও দরকার নেই, এরকম ঠাট্টা বিদ্রুপ করতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, জেনে রেখো, আমার যারা ঈমানদার, আমার প্রতি যারা ঈমান এনেছিল, আমার কাছে যারা সদা সর্বদাই ক্ষমা চাইতো, আমার রহমতে যারা আশা করত, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, আজ আমি তাদের ধৈর্যের প্রতিদান দিলাম। কারণ দুনিয়াতে ইবাদত বন্দেগী করা এবং আল্লাহর পথে চলা অনেকটা ধৈর্যের বিষয়। আপনি যখন একনিষ্ঠভাবে আল্লাহর পথে চলবেন, দেখবেন চতুর্মুখী বিপদ আপনাকে গ্রাস করে ফেলবে। সামাজিকভাবে বিপদ আসবে, এরপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ধরনের পরীক্ষা আসবে, অনেক ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হবে। এই সমস্যার সম্মুখীন যখন আপনি হবেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, এই ধৈর্যের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে দিবেন। আল্লাহ বলছেন, ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, সেই দিন আমি তাদেরকে ধৈর্যের প্রতিদান স্বরূপ পুরস্কার দিব, আন্নাহুমুল ফাইজুন, নিশ্চয় তারা হবে সফলকাম। ওয়া লাকাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা দুনিয়াতে কত বছর অবস্থান করেছিলা, দুনিয়াতে তোমাদের হায়াত কতদিন ছিল, কত বছর তোমরা দুনিয়াতে অবস্থান করেছিলা? তখন মানুষেরা বলবে, লাবিস্তা ইয়াওমান আও বা'দু ইয়াওমিন ফাসআলিল আদিন, আমরা দুনিয়ার মধ্যে সামান্য সময় অবস্থান করেছি, একদিন অথবা একদিনের কিছু অল্প সময় দুনিয়াতে অবস্থান করেছিলাম। ফাসআলিল আদিন, আপনি গণনাকারীদের জিজ্ঞাসা করুন। পবিত্র কুরআন সূরা আল মুমিনুন 113 নম্বর আয়াত এটা। তার মানে এই দুনিয়ার জগৎটা এতটুক সময়, সামান্য সময়, একদিনের কিছু কম অংশ অথবা একদিন। মানুষে এই কথাটাই বলবে যে আমরা দুনিয়াতে একদিন ছিলাম অথবা একদিনের কিছু কম ছিলাম। তাহলে এই সামান্যতম হায়াত পেয়ে আমরা যদি আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, আমরা যদি হালাল হারামের বা বিবেচনা না করিয়া দুনিয়াতে যদি কুকুর শুকুরের মতো, পশু পাখির মতো যদি জীবন যাপন করি, তাহলে আমাদের মতো তার দুর্ভাগ্য, হতভাগার কেউ নেই। অনন্তকাল ছেড়ে দিয়ে সামান্য একদিন অথবা এর চাইতে কিছু কম সময়ের জন্য যদি আমরা চিরস্থায়ী আখিরাতকে ছেড়ে দেই, আমরা যদি সেই আখিরাতকে নষ্ট করে ফেলি, তাহলে আমরা বুদ্ধিমান না, আমরা নির্বুদ্ধ, আমরা হতভাগা, আমরা দুর্ভাগা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইল্লাবিসতুম ইল্লা কলিলান, হ্যাঁ তোমরা অল্প সময়ই দুনিয়াতে ছিলা, লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা বুঝতা। তোমরা তো বুঝো নাই, সাধারণ 60 বছর জিন্দিগির মধ্যে তোমাদের এই দুনিয়া ছিল। এই 60 বছর জিন্দিগি পায়া তোমরা মানুষকে মানুষ মনে করো নাই, আল্লাহকে ভুলে গেছো, রাসূলকে ভুলে গেছো, মৃত্যুর স্বাদ তোমাদেরকে আস্বাদন করতে হবে, সবকিছু ভুলে গেছো, পরকাল আছে ভুলে গেছো।
কোরআন হাদিস খুলে খুলে তোমাদেরকে সঠিক পথ দেখানো হয়েছে, এরপরে সেই সঠিক পথটাকে তোমরা গ্রহণ করো নাই, আল্লাহর পথটাকে তোমরা গ্রহণ করো নাই। আল্লাহ বলছেন তোমরা সামান্য সময়ই দুনিয়াতে ছিলা, লাউ কুনতুম তা'লামুন, যদি তোমরা এটা জানতে তাহলে তোমাদের জন্য এটা ভালো ছিল। আসলে তোমরা সেটা জানো নাই। আমরা মনে করি অনেক দিন, 60 বছর, মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা, বয়স হয়ে গেছে 55+, এরপরেও সেই ব্যক্তি 100 বছরের জন্য জমি লিজে নেই। তার সহপাঠী, তার চাইতে ছোট মানুষ অনেকে মারা গেছে, কিন্তু এখনো সে 100 বছরের জন্য জমি লিজে নিচ্ছে, তার আশা এখনো ফুরায় না। এটাই আমাদের দুনিয়া, এভাবে চলছে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লক্ষ্য করে বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আচ্ছা তোমরা কি ধারণা করেছো যে তোমাদেরকে আমি আল্লাহ অনর্থক সৃষ্টি করেছি? তোমাদের সৃষ্টিটা শুধু শুধু অনর্থক। দুনিয়াতে আসলা, কেন আসলা কোনো উদ্দেশ্য নাই, কেন তুমি থাকলা, কেন তুমি চললা, কোনো কিছু তুমি জানলা না, কোনো কিছু বুঝলা না। পশু যেই রকম ভাবে ঘুমায় তুমি এরকম ভাবে ঘুমাইলা, পশুর খিদা লাগে তোমারও খিদা লাগে, তুমিও খাইলা, পশু যেরকম খায়। পশুর যৌন চাহিদা আছে, পশু যৌন চাহিদা পূরণ করে, তোমারও যৌন চাহিদা আছে, তুমিও যৌন চাহিদা পূরণ করো। ঠিক এরকম ভাবে তুমি পশুর মতো জীবনযাপন করলা। তোমাকে কি আমি অনর্থক সৃষ্টি করেছি? কোন উদ্দেশ্য ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদেরকে প্রশ্ন আকারে বলছেন। আফা হাসিবতুম, তোমরা কি ধারণা করেছিলা আন্নামা খালাকনাকুম আবাসান, যে তোমাদেরকে আমি অনর্থক সৃষ্টি করেছি কোনো কারণ ছাড়াই, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমাদেরকে আমার দিকে ফিরে আসতে হবে না, এটা কি তোমরা ধারণা করেছিলা? তারা আমাদের অধিকাংশ মানুষের ধারণা যে আমরা আল্লাহর দিকে যাব না। যদি সত্যিকার অর্থে আমাদের অন্তরের মধ্যে এই ধারণা থাকতো যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং জবাব দিতে হবে, তাহলে সেই অনুযায়ী আমাদের এই দুনিয়ার জিন্দেগি চলত। কিন্তু আমাদের অন্তরের মধ্যে সেই চিন্তা ফিকির নাই, আমাদের মুখে এটা আছে। আমরা মুখে বলি যে একদিন মারা যাবে, কিন্তু মৃত্যুর পরে যে কি হবে, আল্লাহর সামনে যে দাঁড়াতে হবে, কেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, কেন পাঠাইলেন, কি উদ্দেশ্য, এটা নিয়ে আমাদের চিন্তা ফিকির নাই। যদি থাকতো তাহলে ইবাদত বন্দেগী আমরা ছাড়তাম না, আল্লাহর নাফরমানি আমরা করতাম না, শয়তানের পদাঙ্ক অনুসরণ আমরা করতাম না। এখন কেন গুনার মধ্যে আমরা লিপ্ত? প্রকৃত অর্থে আমরা এটা বিশ্বাস করি না যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আরো বলেছেন, ওয়ালা তারা ইদু ইফু আলা রাব্বিহিম, হাই তুমি যদি দেখতা যেই দিন অপরাধীদেরকে তার রবের সামনে দাঁড় করানো হবে, ওয়ালা আলাইসা হাযা বিল হাক্কি, আল্লাহ তাআলা তখন এই অপরাধীদেরকে জিজ্ঞাসা করবে, এই কিয়ামত সত্য নাকি মিথ্যা? এবার প্রশ্ন করবেন, আলাইসা হাযা বিল হক, এই বান্দা কিয়ামত সত্য নাকি মিথ্যা? তখন বান্দা উত্তর দিবে, ক্বালু বালা রাব্বিনা, হে আমাদের রব, হে আল্লাহ, আমাদের রবের কসম, আল্লাহর কসম কিয়ামত সত্য। কারণ এখন তো কিয়ামতে দাঁড়িয়ে আছে, এখন তো আর অস্বীকার করার সুযোগ নাই। আল্লাহ প্রশ্ন করার সাথে সাথে এই কথাটা বলবে, ক্বালু বালা রাব্বিনা, হে রব, আমাদের রবের কসম দিয়ে বলতেছি যে কিয়ামত সত্য। তাহলে এবার শাস্তি তোমরা আস্বাদন করো, যে কিয়ামত তোমরা অস্বীকার করেছিলা, এখন তো কিয়ামত সত্য, এখন সেই কিয়ামতকে অস্বীকার করার কারণে তোমরা এখন শাস্তি আস্বাদন করতে থাকো। কিয়ামত অস্বীকার করেছো, এবার শাস্তি আস্বাদন করো, যাও জাহান্নামে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা আনআম 6 নম্বর সূরা 30 নম্বর আয়াতের কথা উল্লেখ করেছেন। তাহলে দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যারা কিয়ামতকে পরিপূর্ণভাবে বিশ্বাস করে না, বিশ্বাসই করে না যে কিয়ামত হবে, কিয়ামতের মাধ্যমে আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন, একত্রিত করে প্রশ্ন করবেন, আলাইসা হাযা বিল হক, কিয়ামত কি সত্য? তখন তারা বলবে হ্যাঁ সত্য। তখন এই বলাতে কোনো কাজ হবে না। আপনারা বলেন কিয়ামত সত্য নাকি মিথ্যা? এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমান। কিয়ামত সত্য, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, মৃত্যুবরণ করতে হবে, এটা সত্য। চলে যেতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বাঁচতে পারবেন না, ক্ষমতা, সম্পদ, সন্তান কোনো কিছুই আপনাকে বাঁচাতে পারবে না, আপনার গোষ্ঠী কোনো কিছুই না, কেউ বাঁচাতে পারবে না, এটা সত্য। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমরা শুনি। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কুনতু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। ফাজাআহু রাজুলানি, দুইজন ব্যক্তি আসলো। আহাদুহুমা ইয়াশকুল আইলা, একজন ব্যক্তি আইসা রাসূলের কাছে দরিদ্র সম্পর্কে নালিশ করলো, প্রচন্ড অভাব অনটন, এইদিকে অভাব ওইদিকে অভাব,
টাকা পয়সা নাই, খাবার ঠিক মতো জুটে না, পেটের মধ্যে পাথর ভাবতে হয়, ইত্যাদি ইত্যাদি। এরকম নালিশ করলো। বলে আখরু ইয়াশকু কাতা আস-সাবিল, আরেকজন ব্যক্তি নালিশ করলো রাহাজানি, ছিনতাই এই সম্পর্কে, যে আল্লাহ রাসূল প্রচন্ড পরিমাণ চিন্তার হয়, রাহাজানি হয়, এই সম্পর্কে নালিশ করলো। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা কাতউস সাবিল, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাতউস সাবিল, এই যে রাহাজানির বিষয়ে যে বলছো, দেখো এই বিষয়টা ইন্নাহু লা ইয়াতি আলাইকা ইল্লা কলিলুন, এটা সামান্য পরিমাণ থাকবে। ওচিলের অবস্থাটা এমন হবে হাত্তা তাখরুজুল আইরু ইলা মাক্কাতা বিগাইরি খফিরিন, একজন ব্যক্তি মদিনা থেকে হিজরত করে মক্কা পর্যন্ত চলে যাবে, কোনো তার পা আলাদা লাগবে না, সোনা রূপা এমনকি সুন্দরী নারী নিয়ে সে পথ অতিক্রম করবে, তাদেরকে কেউ উত্ত্যক্ত করবে না, বিরক্ত করবে না, চিন্তাও করবে না, এমন একটা সময় অচিরেই হবে। আর এই সময়টা হয়েও ছিল, এটা রাসূল তাকে বললেন। এরপর রাসূল বললেন ওয়া আম্মাল আইলাতু, আর এই যে দরিদ্রের কথা বলতেছো, এটা নিয়ে তোমাদের টেনশন, ফা ইন্না সাআতা লা তাকুমু, জেনে রেখো ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াতুফু আহাদুকুম বিসাদাকাতিহি, তোমাদের মধ্য থেকে একজন ব্যক্তি যাকাতের টাকা, দানের টাকা তার মাথার উপর নিয়ে ঘুরে বেড়াবে মানুষকে দেওয়ার জন্য। রাসূল বলছেন লা ইয়াজিদু মা ইয়াকবালুহা মিনহু, কিন্তু এই টাকা নেওয়ার মতো কেউ থাকবে না, সবাই ধনী হয়ে যাবে। দুনিয়াতে এত পরিমাণ টাকা পয়সা হবে, কেউ যাকাতের টাকা নিতে চাইবে না। এখন তো এই যে 10 কেজি চালের কার্ডের রূপ সামলাতে পারেন না, কিন্তু অবস্থাটা এমন হবে যে এই টাকা, বস্তাভর্তি টাকা, স্বর্ণ রূপা, এগুলো কেউ নিতে চাইবে না, কেউ নাই, সবাই গরিব। রাসূল বলছেন যে ঘুরতে ঘুরতে একটা সময় অবস্থাটা এমন হবে, কাউকে যখন সে পাবে না, একজন ব্যক্তিকে সে দেখবে মলিন অবস্থায়, ভাববে সে মনে হয় ভিক্ষুক, তাকে সে টাকাটা দিতে চাইবে। তখন ওই ব্যক্তি বলবে তুমি আমাকে টাকা দিচ্ছ, আরে আমিও তো টাকার বস্তা নিয়ে স্বর্ণ রূপা নিয়ে ঘুরতেছি মানুষকে দেওয়ার জন্য, ঘুরতে ঘুরতে আমার চেহারা এমন মলিন হয়েছে। সুতরাং তোমরা দরিদ্র নিয়ে টেনশন করো না। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াকিফান্না আহাদুকুম বাইনা ইয়াদাইল্লাহি লাইসা বাইনাহু ওয়া বাইনা হিজাবুন, এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা কিয়ামতের ময়দানে বান্দাকে তার সামনে সরাসরি দাঁড় করাবেন। রাসূল বলছেন ওয়ালা তারজুমানুন, কোন ধরনের কোন তরজমাকারী থাকবে না, বান্দা যা বলবে এটা আল্লাহ বুঝবেন, আল্লাহ তো বুঝবেনই, আল্লাহ যা বলবে এটা বান্দা বুঝবেন। হে বান্দা, তোমাকে কি আমি দুনিয়াতে সম্পদ দান করি নাই? তখন ওই ব্যক্তি বলবে বালা, হে রব, আপনি অবশ্যই আপনি আমাকে দুনিয়াতে সম্পদ দিয়েছিলেন, প্রচুর পরিমাণ সম্পদ, যেটা বর্ণনা একটু আগে বললাম। এরপরে তাকে আবার জিজ্ঞাসা করা হবে আলাম উরসিল ইলাইকা রাসূলান, তোমার কাছে কি কোনো রসুল প্রেরণ করি নাই, যেই রসুল কুরআন হাদিস খুলে খুলে তোমাদেরকে বুঝিয়েছেন এটা জাহান্নামের পথ, এই পথে চইল না, এই কাজ করলে জাহান্নামে যেতে হবে, এমন কোনো ব্যক্তিকে তোমার কাছে কি প্রেরণ করি নাই? তখন ওই ব্যক্তি বলবে বালা, হ্যাঁ অবশ্যই আপনি এমন ব্যক্তি প্রেরণ করেছেন, যেই ব্যক্তি আমাদেরকে কোরআন হাদিস খুলে খুলে জান্নাত জাহান্নামের পথটাকে পরিষ্কার করে বুঝিয়েছিলেন, এই পথে চললে জাহান্নামে যেতে হবে, এটা গুনাহের কাজ, এভাবে বুঝিয়েছিলেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ানজুরা আন ইয়ামিনিহি ফালা ইয়ারা ইল্লা নার, সে তার ডান দিকে তাকাবে, সে দেখবে আগুন, সুম্মানজুরু আন শিমালিহি ফালা ইয়ারা ইল্লা নার, সে তার বাম দিকে তাকাবে, দেখবে আগুন। কেন? দুনিয়াতে টাকা পয়সা কোনো কিছু তাকে কমতি দেওয়া হয় নাই, কিন্তু সে আমল করে নাই। এই জন্য যখন সে ডানে তাকাবে তখনও আগুন দেখতে পারবে, যখন সে বামে তাকাবে তখনও আগুন দেখতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিয়াত্তাকিন্না আহাদুকুম নার, হে দুনিয়ার মানুষ সকল, তোমরা আল্লাহর এই আগুন থেকে পানা চাও, জাহান্নামের এই আগুন থেকে তোমরা পানা চাও, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা জিকির করো, যদিও একটা খেজুর সদকা করে হলে, একটা খেজুর সদকা করে হলেও তোমরা ওই জাহান্নামের ভয়াবহতা থেকে বাঁচো। ফাইল্লাম ইয়াজিদ ফাবিকালিমাতিন তাইয়্যিবাতিন, যদি তোমাদের কাছে দান করার মতো একটা খেজুর না থাকে, তাহলে তোমরা মানুষের সাথে ভালো কথা বলো, সুন্দর কথা বলো, উত্তম আচরণ করো, এটাও তোমাদের জন্য সদকা হবে। তাহলে এই যে হাদিস,
এই হাদিসটা রয়েছে সহিহ বুখারী 1413 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, এই সম্পদের কথা জিজ্ঞাসা করবেন। মানুষের কাছে নবী এসেছেন, রাসূল এসেছেন, কিতাব নিয়ে এসে তাকে বোঝানো হয়েছে, এটাও জিজ্ঞাসা করবেন। মানুষ স্বীকার করবে, স্বীকার করার পরে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এত কিছু বোঝানোর পরেও মানুষ জাহান্নামের পথকে ছাড়ে না, এত কিছু বোঝানোর পরেও মানুষ ইবাদত বন্দেগী করে না, দুনিয়ার প্রতি এত আসক্ত, আল্লাহকে ভুলে গেছে, রাসূলকে ভুলে গেছে। এটা মানুষ স্বীকার করবে সেই দিন। এরপরে জাহান্নামী যারা, তারা জাহান্নামের রক্ষী বাহিনী যারা ফেরেশতা, তাদের সাথে কথোপকথন করবে। এরপরে জাহান্নামের মধ্যে বিভিন্ন ধরনের খেলা হবে। কিরকম খেলা জানেন? এই সমাজের মধ্যে যারা নেতা এবং যারা অনুসারী, জাহান্নামে একে অপরকে অভিশাপ দেবে যে তোমাদের কারণে আমরা আজকে গুমরা এবং জাহান্নামে আসছি। এইভাবে কথোপকথন আছে, কোরআনে আছে কথাগুলো। ইনশাআল্লাহ আগামী জুমাতে এই সম্পর্কে আলোচনা হবে। নেতা অনুসারীদেরকে কি বলে আর অনুসারীরা নেতাদেরকে কি বলে, ইনশাআল্লাহ আগামী জুমাতে এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে হাদিসের মধ্যে উল্লেখ করেছেন জাহান্নামীদের অবস্থাটা কেমন হবে। খুব ভয়াবহ একটা চিত্র জাহান্নামের মধ্যে রয়েছে। অনেক কথাগুলো এখানে রয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমাতে বলবো, যেহেতু সময় হয়ে গেছে। শুধু একটা আয়াত আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। পবিত্র কুরআন সূরা জুমারের 39 নম্বর সূরার 71 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, ওয়াসিফাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমারা। রাখাল যেরকম ভাবে ছাগলের পালকে, গরুর পালকে, উটের পালকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায়, ঠিক এইরকম ভাবে ফেরেশতারা জাহান্নামীদেরকে হাঁকিয়ে দৌড়িয়ে নিয়ে যাবেন। হাত্তা ইযা জাউহা, যখন জাহান্নামীরা জাহান্নামের কাছাকাছি চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নাম তাদেরকে দেখার সাথে সাথে সমস্ত দরজাগুলোকে খুলে দিবে। আসো, আহলান সাহলান, তোমাদের জন্যই আমি জাহান্নাম অপেক্ষা করতেছি। ওয়াকালা লাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। তখন এই দরজার মধ্যে যে সমস্ত ফেরেশতারা দাঁড়িয়ে আছে, তারা বলবে, এই তুমি না আব্দুর রহমান, তুমি না মুসলমানের সন্তান, তুমি জাহান্নামে কেন আসলা? তোমার তো আসার কথা না, তোমার থাকার জায়গা তো জান্নাত, তুমি জাহান্নামে কেন আসলা? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি কোনো রসুল প্রেরণ করা হয় নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, যেই রসুল তোমাদেরকে তোমার রবের আয়াত তেলাওয়াত করে শোনাইছে। কি বিষয়ে? ওয়ায়ুনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এমন একটা দিন আসবে, এমন কোন ব্যক্তি, কোন নবী, কোন রসুল তোমাদের কাছে কি আসে নাই? যেই রসুল তোমাদেরকে কোরআন হাদিস খুলে খুলে এইভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে করে তোমাদেরকে বুঝিয়েছে যে জাহান্নামে যেতে হবে। ক্বালু বালা, তখন তারা সবাই বলবে যে হ্যাঁ এসেছিল, আমাদের কাছে এসেছিল, নবী এসেছিল, রাসূল এসেছিল, হযরত উলামায়ে কেরাম এসেছিল, কোরআন হাদিস খুলে খুলে আমাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝিয়েছিল। কিন্তু ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, আফসোস এবং পরিতাপের বিষয়, কাফেরদের উপর শাস্তির ঘোষণা অবধারিত হয়ে গেছে। আমরা মান্য করি নাই, আমরা অস্বীকারকারী ছিলাম, এখন আমাদেরকে এই জাহান্নামে প্রবেশ করতে হচ্ছে। তাহলে আপনাদের কাছে কোরআনের বাণী পৌঁছেছে, হাদিসের বাণী পৌঁছেছে, আপনাদের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা এসে পৌঁছেছে, বরঞ্চ অনেক সময় আপনারা নিজেরা দাবি করেন মুল্লা মুন্সির সাথে আপনারা বেশি জানেন, বেশি জানার পরেও কেন আমল করেন না? এই জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামে যখন যাবেন, তখন আল্লাহ তাআলা আপনাদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি বেশি জানতা, তোমার দাবি হুজুররা জানে না, মোল্লারা জানে না, বাউল শিল্পীরা জানে, বুঝলাম বাউল শিল্পীরা জানে, এরপরে গান বাজনা কেন করলা, এরপরে কেন ইবাদত বন্দেগী করলা না? ঢুকো জাহান্নামে ঢুকো। এমন কোন ব্যক্তি এই এলাকায় পাবেন না, সারা পৃথিবীতে আপনি পাবেন না এমন কোন ব্যক্তি, যেই ব্যক্তি জানে না ইসলামই সঠিক ধর্ম। এমন কোন ব্যক্তি আপনি পাবেন না। আপনি হিন্দুকে জিজ্ঞাসা করবেন, সে বলবে যে ইসলাম একটা সঠিক ধর্ম, কিন্তু পালন করতে পারি না, আমাদের বাপদাদা ধর্ম ছাড়তে পারি না। মুসলমানদেরকে যদি জিজ্ঞাসা করেন, তারাও বলবে ইসলামী সঠিক ধর্ম, তা পালন করেন না কেন? কেন পালন করেন না? তার কাছে সঠিক তত্ত্ব আছে, নামাজ পড়তে হবে, না হলে জাহান্নামে যেতে হবে। তার কাছে সঠিক জ্ঞান আছে, সুদ খাইলে জাহান্নামে যেতে হবে। তার কাছে সঠিক জ্ঞান আছে, মানুষের সম্পদ আত্মসাৎ করলে এটা বান্দার হক, কিয়ামতের ময়দানে এই পাপ আল্লাহ মাফ করবে না। এরপরে জেনে বুঝে এই পাপ কাজটা করে চিন্তা করে একটা সময় তওবা করে ফেলবো, মসজিদে একটা খুঁটি দিয়ে দিব, অথবা একটা কাজ করে দিব, বাস মাফ হয়ে যাবে। না, এটা মাফ হবে না, এমন চিন্তা ফিকির করে মানুষের।
সঠিক জ্ঞান থাকার পরেও ইবাদত বন্দিগি করে না, এইরকম মানুষের সংখ্যা আমাদের এলাকায় কম না বেশি? বেশি। বরঞ্চ 1999 জন মানুষ হবে, আরো বেশি হবে। ধরে আমাদের 1000-1000ই হবে যারা জানে নামাজটা পড়লে জানে না, সুদ খাইলে গুনাহ, কে জানে না? এটা সবাই জানে। এটাই আল্লাহ বলছেন, যখন তাদেরকে এটা জিজ্ঞাসা করা হবে যে তোমাদের কাছে কি কোনো নবী রাসূল আসে নাই, যে কোরআন হাদিস খুলে খুলে তোমাদেরকে বয়ান করা হয়েছে, তখন তারা বলবে এসেছিল কিন্তু আমরা মান্য করি নাই। আল্লাহ বলবেন ইলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাহলে ঢুকো জাহান্নামে, ঢুকো খালিদিনা ফিহা, সেই জাহান্নামে তোমরা চিরস্থায়ী বের থাকবা। ফাবিসা মাসাল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। আপনাদেরকে বলে রাখি, অহংকারী বলতে আমরা যেটা বুঝি, আপনার সাথে আমি কথা বললাম না, এটা একটা অহংকার। আপনাকে আমি অ্যাভয়েড করলাম, এটা একটা অহংকার। বিভিন্ন ধরনের অহংকার হতে পারে, তবে সবচাইতে বড় অহংকারী হচ্ছে তারা যারা আল্লাহকে সাজদা দেয় না, নামাজ পড়ে না। এরা সবচাইতে বড় অহংকারী। শয়তান এত ইবাদত বন্দেগী কইরা জাহান্নামে যাবে, সে লাঞ্ছিত অপমানিত কেন? অহংকারের জন্য সাজদা দেয় নাই। অহংকারটা তার কি ছিল? আল্লাহকে আল্লাহ মানে না, এটা না, আল্লাহকে সে আল্লাহ মানে। বরং শয়তান আল্লাহকে ভয় করে, প্রচুর ভয় করে শয়তান আল্লাহকে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে শয়তান আল্লাহকে ভয় করে, প্রচুর পরিমাণ ভয় করে। আমরা যে পরিমাণ ভয় করি এর চাইতে বেশি শয়তান ভয় করে। এরপরে শয়তান কেন শয়তান হলো? অহংকারের কারণে। কি সেই অহংকার? আল্লাহ বলছেন সাজদা দেওয়ার জন্য সে সাজদা দেয় নাই। মনে রাখবেন, যারা নামাজ পড়ে না সেই ব্যক্তি অহংকারী। এই ব্যক্তির চাইতে অহংকারী আর কেউ হতে পারে না। আল্লাহর সামনে যেই ব্যক্তি মাথা নত করে না, সে অহংকারী, অহংকারী এবং অহংকারী, অহংকারী। আপনি এই মাথা আল্লাহর সামনে ঝুঁকান না, আপনি অহংকারী। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবিসা মাসাল মুতাকাব্বিরিন, অহংকারীদের আবাসস্থল কতই না নিকৃষ্ট। যারা অহংকার করে দুনিয়াতে চলাফেরা করে, আল্লাহর সামনে মাথা নত করে না, ইবাদত বন্দেগী করে না, নামাজ পড়ে না, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করবেন এবং ওই জাহান্নাম হবে নিকৃষ্ট। আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার মুক্ত জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করে, সকলে বলে আমিন। নামাজের দাওয়াত দিলেও এখন মানুষ রাগ করে, নামাজের কথা বললেও রাগ করে। যদি বলা হয় খেলা দেখেন না, তখন বলবে যে এখানে ধর্মটাই নেন না, ধর্মে খেলার মধ্যে বিনোদন, এখানে ধর্ম নিয়ে আসেন না। অথচ আপনারা জানেন যে খেলার মধ্যে যদি ধর্ম না নেওয়া যায়, কি পরিমাণ অবস্থা চলছে। খেলার কারণে মানুষ আত্মহত্যা করতেছে, এই খেলার কারণে। প্রিয় দল হেরে গেছে এই জন্য আত্মহত্যা করতেছে, নিজ দল জিতে গেছে এই জন্য সারাদিন হই হুল্লোড় করতেছে। ছোট ছোট বাচ্চাগুলো ঘুমাতে পারে না, অসুস্থ ব্যক্তিবর্গগুলো ঘুমাতে পারে না, এই সমস্ত অমানুষদের চিল্লা চিল্লির কারণে। ঠিক বললাম না ভুল বললাম? অমানুষেরা, এদের মনুষ্যত্ব বোধ নাই, মনুষ্যত্ব মরে গেছে। নতুবা মানুষ হওয়ার পরেও কিভাবে সারা রাত্র হায়েনা পশুর মতো, কুকুরের মতো চিল্লা চিল্লি করতে পারে? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন রাত্রের শেষ ভাগে এসে বান্দাকে ডাকে, বান্দা উঠো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করবো। আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরুলাহ, আলামিন মুস্তারজিকিন ফাআরযুকুলাহ, আলা মুবতালা ফাউআফিয়া লাহু, আলা কাযা আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। রাত্র যখন 2 ভাগ চলে যায়, শেষ ভাগে আল্লাহ তাআলা প্রথম আকাশে এসে ডাকে, বান্দা ওঠ, দাঁড়া, নামাজ পড়, আমার কাছে তোর রিজিকের সমস্যা, রিজিক চা, তুই পাপ করেছিস, ক্ষমা চা, আমি আল্লাহ ক্ষমা করব। ফজর পর্যন্ত এইভাবে আল্লাহ ডাকতে থাকে। আর আমরা হতভাগা ব্যক্তি ফজর পর্যন্ত আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হইয়া সারা রাত্র আল্লাহকে বুইড়া আঙ্গুল দেখাইয়া আমরা হই হুল্লোড়, নাচানাচি, দুলবাদ্য, মানুষের অনিষ্টের মধ্যে লিপ্ত থাকি। এটা আমাদের স্বভাবে পরিণত হয়ে গেছে। এই জাতিকে কে বোঝাবে? কে বোঝাবে এই জাতিকে? জাহান্নামের দিকে দৌড়ে যাচ্ছে। এই কথাগুলো বললেও এখন মানুষের ভালো লাগে না, শুনতে চাই না। এই ক্ষেত্রে মানুষ বলে খেলার মধ্যে ধর্ম আইলেন না। ধর্ম যদি খেলার মধ্যে না আনা যায়, যখন মরবেন তখন অবস্থাটা বুঝবেন কেমন হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করে, সকল বলে আমিন। জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের প্রতীক হওয়ার মতো তৌফিক দান করে, সকল বলে আমিন। পাপ মুক্ত, অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করে, সকল বলে আমিন।